ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি আমাদের থাম্বনেলে দেখিয়ে নিয়েছো, চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদের তোমাদের আর্মি অগ্নিবীরের সেরকমভাবে কোশ্চেন দেখা যায়নি, আমি দেখতে পাইনি, বাট তবুও আমি করে দিচ্ছি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিলেবাসেও আছে, তো সেই কারণে করে দিচ্ছি। খুব ভালো লাগবে। জাস্ট একটা ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা সমস্ত অঙ্ক করে দেবো, আর আমি যে লেভেলের করাবো আশা করি সেই লেভেলেরই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। বোঝা গেছে? তো আজকে একটা তোমাদের জন্য বিগ গুড নিউজ দেওয়ার আছে, তো সেটা শেষে দেবো। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেবে, এবং গুড নিউজটা শোনার পরে তোমরা কতটা খুশি হলে এবং এটা কতটা দরকার ছিল সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো খুশির খবরটা অবশ্যই জেনে যাবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, দেখো না আজকে ধামাকা লাগবে। তো আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের ক্লাস দিয়েছিলাম, তার আজকে হচ্ছে যে কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি দেখো, অ্যাকচুয়ালি যখন আমরা সরল সুদ করলাম, ধরো 100 টাকা যদি কাউকে ধার দিয়েছে, সে যদি কিছু সময় পর 110 টাকা দেয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হয়, 1 বছর পর দিল 110 টাকা, তারপরের বছর আবার 10% করে দিবে, আবার 110 টাকা দিবে, ঠিক আছে, বা 10 টাকা করে বাড়বে। ব্যাপারটা অ্যাকচুয়ালি কিছুই নয়। আমি বলতে চাইছি, যখনই তোমাদের সিম্পল ইন্টারেস্ট হয়, যে আসল থাকে, আসলটা কখনো চেঞ্জ হয় না, আসলটা সবসময় ফিক্সড 100তে 100ই। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা বারবার পরিবর্তন হয়। কীরকমভাবে, এই যে আমার 110 টাকা পেলাম সুদ নিয়ে, এখন পরবর্তী বছরে এটা আমার হয়ে যাবে আসল। তার পরবর্তী বছরে যদি আমার এটা 121 টাকা হয়, তাহলে এটা হয়ে যাবে আমার আসল। ব্যাপারটা বোঝা গেছে তো? মানে আমার আসলটা সবসময় চেঞ্জ হবে। এটাকে বলে সুদের ওপরে সুদ, চক্রবৃদ্ধি সুদ। কারণ দেখো, এইখানে আমি আসল ছিল 110 টাকা পেলাম সুদ দিয়ে, এর ওপরে আবার সুদ হবে, এর ওপরে সুদ হবে না, এর ওপরে সুদ হবে। দিস ইজ কল্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এগুলো আর অত বেশি জটিল বা বেশি ভাবার কিছু নেই। জাস্ট আমরা একটা ফর্মুলা করবো, আর ফর্মুলার মাধ্যমে কিন্তু সমস্ত অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো। তো চলো ফর্মুলাটা আমরা দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখে নাও। প্রথমত হচ্ছে যে আমাদের আসল একটা আছে, কি আসল, এই আসলটাকে আমরা পি বলে ডিনোট করব। একটা হচ্ছে সুদের হার, ভালো করে দেখে নাও, সুদের হার, এই সুদের হারটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। এবং হচ্ছে যে কি সময়টাকে আমরা এন দ্বারা ডিনোট করব। এন দ্বারা ডিনোট করবে, কোনো অসুবিধা নেই। তুমি আমরা টি করেছিলাম, এখানে টিও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এন দ্বারা করছি, ঠিক আছে। এরপরে আসছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ যেটা হচ্ছে যে কি আমাদের কী হবে, সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। বাট এই চারটা জিনিস যদি তোমার মাথায় থেকে যায়, বাস হয়ে গেল। জাস্ট এখানে আর একটা ছোট্ট জিনিস জানতে হবে, যেটা হচ্ছে বলছে যে কি চক্রবৃদ্ধি স্ববৃদ্ধি মূল। এটা কি, এটা হচ্ছে আর কিছু নয়, এটাকে বলা হয় সুদে আসল, স্ববৃদ্ধি মূল বা সুদে আসল। কীরকম সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করব, বাস এতটুকুই জানতে হবে। কি বলছে, চক্রবৃদ্ধি স্ববৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি লেখা, বাট আমি তোমাদেরকে বোঝাবার জন্য ব্যাপারটা বলছি। চক্রবৃদ্ধি স্ববৃদ্ধি মূল বা সুদে আসল, অ্যাকচুয়ালি সুদে আসল, সুদ এবং আসল। যদি আমি 100 টাকায় সুদ পাই 10 টাকা, তাহলে আমাদের টোটাল হবে কত, 110 টাকা, তাই তো। এই যে এই জিনিসটারই কথা বলছে সুদে আসল বা স্ববৃদ্ধি মূল, বুঝে গেছে? এটাকে আমরা এ দ্বারা ডিনোট করব। বাস এবার জাস্ট আমরা একটা ফর্মুলার মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে ক্লিয়ার করে দেবো, কিছু অঙ্ক করব, দেন তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা কিন্তু ক্লাস পাচ্ছ যেরকম সেরকমই ক্লাস পেয়ে যাবে। জাস্ট মাথা ঠান্ডা করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা। আমরা প্রায় 70% কি 80% চ্যাপ্টার শেষ করে দিয়েছি, আর কিছুটা চ্যাপ্টার বাকি আছে, যেটা আমরা এই কয়দিনে শেষ করে দেবো। তারপরে আমরা প্র্যাকটিস করব অঙ্ক, বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আসবো, মিক্স কোশ্চেন নিয়ে আসবো, মিক্স কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছে চ্যানেলটাকে শেয়ার করে দাও। তো চলো এবার আমরা যেটা বলতে চাইছিলাম সেটা কি, এবং সেই ফর্মুলাটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে, যদি আমরা এইখানে যাই তাহলে আমরা দেখাচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা যখনই চক্রবৃদ্ধির সুদ বের করব, চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা কি বের করব, সেটা আমরা বের করব এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এই যে সুদে আসল, আমরা এখানে এ বের করব, সুদে আসলটাকে বের করব, তার ফর্মুলাটা কি দেখে নাও। তার ফর্মুলাটা হচ্ছে যে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, 1/100 টু দি পাওয়ার এন, ঠিক আছে। ব্যাপারটা বোঝো,
এবার এর ওপরে যেগুলো বেসিক কোশ্চেন আসে সেগুলো আমরা করিয়ে দেবো, যেখানে আমরা আর মানে জানি, পি মানে জানি, এন মানে জানি, আর এ মানে জানি। চলো আমরা কি লিখলাম একটুখানি এটাকে তোমাদের ভালো করে লিখে দিই, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কি বললাম যে আমরা এ সমান সমান আমরা কি লিখলাম যে পি ইন্টু 1 + r/100⁴ স্যার এটা কি? এটাই তো হচ্ছে আসল খেলা। এবার ধরো একটা প্রশ্ন বলে দিয়েছে যে কি এক ব্যক্তি 5,000 টাকা ব্যাংক থেকে চক্রবৃদ্ধি সুদের হারে ধার নিয়েছে, সেখানে প্রতি বছরে বার্ষিক সুদের হার 10%, প্রতি বছরে বার্ষিক সুদের হার 10%। তাহলে 2 বছর পর তাকে কত টাকা লাগবে? ভালো করে বোঝো, প্রশ্নটা ভালো করে বুঝলে। তাহলে আমাদের কী ছিল, বলছে যে কি পি মানে 5,000 টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে, ঠিক আছে, যেখানে সুদের হার বলে দিয়েছে 10%, সময় কত? সময় হচ্ছে আমার 2 বছর, সময় হচ্ছে আমার 2 বছর। তাহলে আমাকে বলছে যে কি অ্যামাউন্টটা কত, তাহলে ওকে 2 বছর পর কত টাকা লাগবে, 2 বছর পর কত টাকা লাগবে, বা আমাকে বলতে পারে 2 বছর পর সুদ কত টাকা লাগবে। ভালো করে কোশ্চেনটা বোঝো। এই একটা প্রশ্ন দিয়ে আমি সমস্ত চ্যাপ্টারটাই ক্লিয়ার করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো, যেটা আর্মি জিডি আর্মি অগ্নিবিদ্যে যেরকম আসার মতো। তো এখানে আমরা কি বললাম যে এখানে সব কিছু দেওয়া আছে, জাস্ট আমরা প্রথমে এটাকে বের করব। তাহলে এটাকে বের করার জন্য এখানে বেরবো, দেখো পি সমান কত 5,000 বসিয়ে দাও। এবার এটা একটা শর্টকাট ট্রিক্সও আছে, এই অঙ্কটারই একটা শর্টকাট ট্রিক্স আছে, জাস্ট দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে এবং তোরা পারবে। সেই ট্রিক্সটাও আমি কিন্তু শিখিয়ে দেবো। যারা নিতে পারবে, যা বা মনে হচ্ছে যে পারবো, আমার ভাল লাগছে, তারা করবে, আর নাহলে এই বেসিক কনসেপ্ট দিয়েই করবে, এটাও কিন্তু একটা বেস্ট ওয়ে। তাহলে আমরা 5,000 বসিয়ে দিলাম, তারপর দেখো 1 + r মানে কত 10 বসিয়ে দিলাম বাই 100, ঠিক আছে। 10% বসাবে না, পার্সেন্টের জন্য নিচে 100 আছে, আর n মানে হচ্ছে 2 বলে দিলাম। চলো এবার আমরা করবো, দেখো এখানে 5,000 বসে গেল, ঠিক আছে। আর এটা দেখো, এটা যখন আমরা ভগ্নাংশে যোগ করবো তাহলে কত আসবে ওপরে 110 বাই হচ্ছে 100। এইবার দেখো, এইবার আমাদের এখানে 2 আছে, তো পাওয়ারে 2 থাকলে কি হয়, সেটাকে দুবার গুণ আকারে লেখা যায়। তাহলে এই 110 আর এখানে আবার 110 বাই 100 করে দিলাম, দুবার লিখে দিলাম, ঠিক আছে। এবার কাটাকুটি করবার কিছুই না। দেখো আমরা কটা শূন্য কাটবো, নিচে 1টা 2টা 3টে 4টে কাটলাম, তাহলে এখানেও 4টা কাটবো, 1টা 2টা 3টে আর ওপরে একটা 4টা, তাহলে থাকলো কি 5 × 11 × 110। এটা গুণ করে যেটা হবে সেটাই অ্যান্সার। চলো আমরা গুণ করে দিই। দেখো শর্টকাট গুণ করে একদম শিখে নাও। এখানে আমাদের কি আছে দেখে নাও, এখানে আমাদের একটা শূন্য বসে দিলাম, আর 11 × 11 মানে কত 121, তাহলে এখানে কত হলো 5 থাকলো। এবার এটা যখন 5-এর সঙ্গে গুণ করবো তো সহজ, 5-এর শূন্যতে 0, 5 একে 5, 5 2 0, হাতে বলে 1, 5 একে 5, 1 6, 6,050। তাহলে আমার 6,050 টাকা ওকে কিন্তু 2 বছর পর দিতে হবে, মানে আমাদের এ অ্যামাউন্টটা চলে এলো 6,050, মানে হচ্ছে 6,050 টাকা 2 বছর পর তিনাকে কিন্তু দিতে হবে। বোঝা গেছে? এইবার আমরা একটা কথা এখানে বলা হয়নি, যে এই যে এ অ্যামাউন্ট আমরা বলেছি, এ মানে আমরা কি জানি যে আসল মানে হচ্ছে যে পি প্লাস হচ্ছে সুদ মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটা হচ্ছে যে কি সিআই। বোঝা গেছে? সেটা হচ্ছে সিআই। এবার আমাদেরকে দেখো, আমরা এ সমান তার মানে পাচ্ছি পি প্লাস সিআই, তার মানে আমরা এ মানে পেয়ে গেছি 6,050, আর এটা পি মানে আমরা জানি যে 5,000। তাহলে আমরা কি বলবো, সিআইটা কত হবে, সিআইটা হয়ে যাবে 6,050 মাইনাস হচ্ছে 5,000 সমান হচ্ছে সিআই, সমানই হচ্ছে 1,050 সমান হচ্ছে সিআই। তার মানে 1,050 টাকা কিন্তু ওকে সুদ দিতে হচ্ছে। ঠিক আছে? তো কীভাবে করলাম দেখো, সিআই 1,050, এদিকে উল্টে করে লিখতে পারতো, মানে আমাদের এ মানে হচ্ছে যে কি পি প্লাস সিআই, এই যে মানটা বেরিয়ে আসে সেটা হচ্ছে পি প্লাস সিআই। এরা মুখোমুখি করা যাবে, আমাকে দিতে হচ্ছে এত, আমি নিয়েছিলাম 5,000, তাহলে সুদ ক টাকা দিতে হচ্ছে 1,050 টাকা। বুঝে গেছে? তো এই হচ্ছে অঙ্ক, আর কিছুই নাই। এবং এতটাও কিন্তু তোমাদের টাফ দিবে না, মানে এটুকুটা ঠিক আছে, এতটুকু দিতে পারে, মানে এর থেকে বেশি হাই লেভেল কিন্তু তোমাদের যাবে না। বোঝা যাচ্ছে তো? তো চলো আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো তাহলে কি তোমাদের পুরো ডাউট আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার তারপরে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। ধরো আমাদের বলে দিল যে পি মানে কোনো এক ব্যক্তির কাছে 10,000 টাকা ঋণ নিয়েছে বা ধার নিয়েছে, ঠিক আছে, কত সুদের হারে বলে দিল 20% সুদের হারে, কত বছরের জন্য আমাদের বলে দিল যে টাইমটা বলে দিল 3 বছরের জন্য। বলতেই পারে, কোনো অসুবিধা নেই, বলুক গিয়ে 3 বছর, তোমার দেখে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, যা আছে তাই করব। তাহলে আমাদের বলে দিল তাকে কত সুদ দিতে হবে, তো আমাদের প্রথমে এটাই বের করব, আমাদের এটাই কাজ। তো চলো আমাদের এখানে পি মানে হচ্ছে 10,000, তো 10,000 বসিয়ে দিলাম, ইন্টু কত 1 প্লাস হচ্ছে যে 20 বাই হচ্ছে 100,
ওপরে 3। চলো দেখো এখানে 10,000 বসিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টু হচ্ছে যে কি ওপরে 120, এটা লসাগু করে যোগ বিয়োগ করে কত হবে, 100কে 100 আর 120, তাহলে 120 বাই হচ্ছে 100। এবার এটাকে কবার লিখবো, এখানে লিখবো 3 বার, এটাকে লিখবো কতবার, এটাকে লিখবো 3 বার। দেখো হয়ে গেল, 3 বার লিখে দিলাম। তাহলে দেখো আমার এখানে কটা শূন্য আছে, নিচে 6টা, 1টা 2টা 3টে 5 4টা 5টা 6টা, তাহলে ওপরেও 6টা কাটবো, এখানে 1 2 3 4 কাটলাম, 1 2 কেটে দিলাম, তাহলে আমার কত হয়ে গেল 12 গুণিত হচ্ছে 12 গুণিত হচ্ছে 120। বাস, এটাই যদি আমরা গুণ করে দিই যেটা আসবে সেটাই অ্যান্সার, এটা গুণ করে দেওয়ার পর যেটা আসবে সেটাই অ্যান্সার। আর তোমাদেরকে এটা শিখতে হবে যে 12র কিউ কত, 12র কিউ কত, তুমি যদি জেনে যাও তাহলে আর তোমার কাছে কিছুই লাগবে না। বোঝা গেছে? দেখো এখানে আমাদের কত আছে, এখানে দেখো আমাদের 12 ইন্টু 12 আছে, আর একটা শূন্য এক্সট্রা আছে। আমাদের কি জানতে হবে, 12র কিউ, 12র কিউ যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু পেরে যাবো। আর 12র কিউ মানে কত, 12র কিউ মানে 1728, আর একটা শূন্য এক্সট্রা, একটা শূন্য বসছিলাম, হয়ে গেল। মানে 12 ইন্টু 12 আছে তাই না, 12 ইন্টু 12 আর ইন্টু আমি 10 করে দিলেও তো 120 হয়ে যাবে, একই ব্যাপার, বা একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 12র কিউ আসছে, 12র কিউ মানে তো 1728, আর 1728 বসলাম, একটা শূন্য বসলাম, দিস ইজ অ্যান্সার। এটা অ্যান্সার না, এটা আমাদের কত, এটা হচ্ছে যে আমাদেরকে দিতে হচ্ছে 3 বছর পর। কিন্তু সুদ কত লাগলো, সুদ লাগলো আমার দেখো এই যে এটা টোটাল মাইনাস 10,000, তাহলে কত হচ্ছে 7,280, এটা হচ্ছে আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ যেটা আমাদেরকে দিতে হবে 7,280, 7,280 টাকা, 7,280 টাকা কিন্তু আমাকে 3 বছর পর তাকে সুদ দিতে হবে 7,280। বুঝে গেছে? তো এই ছিল প্রবলেম। এর থেকে টাফ কিন্তু প্রশ্ন আমাদের সেইভাবে সেই লেভেলের কিন্তু আসে না যে বিশাল টাফ আসবে, পারবো কি পারবো না, এত কিছু ভাবার দরকার নেই। বুঝে গেছে তো? চলো এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু ধীর মস্তিষ্কে, আচ্ছা এইটাই একটা আমি বলেছিলাম যে শর্টকাট টিক্স, চলো শর্টকাট টিক্সটাকে দেখি, তারপর হোমওয়ার্ক দিচ্ছি। আমি কি বলেছিলাম, প্রথম অঙ্কটাকে 5,000 টাকা, ঠিক আছে, তারপরে আমি বলেছিলাম যে কি আর সমান সমান 10%, আর সময় হচ্ছে n সমান হচ্ছে 2 বছর। এটাকে না শর্টকাটে কিন্তু আমরা সব কিছু বের করতে পারবো। আমি শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি, 3 বছর হোক 4 বছর হোক, সব বছরে তুমি বের করতে পারবে, যার যেটা ভালো লাগবে তুমি সেটা বের করবে। দেখো প্রথমত দেখো আমরা 10% মানে আমরা কি জানি, 10% মানে হচ্ছে যে কি 1/10। কীভাবে এলো স্যার, কারণ আমরা জানি যে 10% মানে 10/100, এক কেটে গেল, তাহলে আমাদের কত ছিল, 1/10 ছিল। এবার দেখে আমার কতবার চেয়েছে, 2 বছর। তার মানে দেখো আমার 10 টাকা ছিল, 1 টাকা সুদ লেগেছে, তাহলে কত টাকা দিতে হবে, এই হিসাব, ঠিক আছে। 10 টাকা ছিল, 1 টাকা সুদ লেগেছে, তাহলে কত টাকা দিতে হবে, 11 টাকা। মানে আমার 10 টাকা ছিল, 1 টাকা সুদ দিয়ে 11 টাকা দিতে হলো, কিন্তু এটা কবার দিতে হবে, 2 বার, তাই এটাকে 2 বার লিখবো, 2 বার, হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। এবার এটা গুণ করে দেয়, এটা 100, আর এটা গুণ করে দেয় 121। এইটা হয়ে গেল আমার আসল, যে টাকাটা আমি ধার নিয়েছি, আর এই টাকাটা হচ্ছে আমি যেটা দেবো, যেটা 2 বছর পর দেবো। আর এদের গ্যাপ যেটা, এদের গ্যাপ হচ্ছে 21, যেটাই হচ্ছে আমার সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। বাস, এবার দেখো সব কিছু হয়ে গেছে। এত দুর্দান্ত অঙ্ক আর এত শর্টকাটে আছে, কিছু কিছু শর্টকাট টিক্স আমি করাই না, কারণ তোমরা ভয় খেয়ে যাবে অনেকে, আমি দেখেছি আর্মির করতে গিয়েছি, ভয় খেয়ে গেছে। দেখো এবার দেখো আমার আসল কত বলেছে, 100, কিন্তু 100 না তো, আসল কত, 5,000। তাহলে আসল যদি আমার 5,000 হয়, তাহলে এটার কত গুণ, এটার অবশ্যই 50 গুণ। তাহলে আমার সিআইটাও 50 গুণ হবে, মানে এটার 50 গুণ, আর এটার 50 গুণ মানে হচ্ছে 1050, তুমি গুণ করে দেখে নাও। আর এটার 50 গুণ, এটার 50 গুণ মানে হচ্ছে আমার 6050, তুমি গুণ করে দেখে নাও, 6050। বাস হয়ে গেল, আমার সব বেরিয়ে গেল। আমার অ্যামাউন্ট কত লাগবে, 6050, আমার সিআই কত লাগবে 1050, আমার আসল ছিল 5000। একদম A to Z এত সুন্দরভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো হবে। এইবার তোমাদেরকে আমি একটা দিলাম না যে 20% করে, ওটাও হবে, এমন হবে না এরকম নয়, ওটাও যদি তুমি করো তো ওটাও হবে। করে দেখাবো, করে দেখাবো কি, চলো কমেন্ট করো। ও তোমরা তো লাইভে নেই, ঠিক আছে আমি করে দেখিয়ে দিচ্ছি, এটা বোঝা গেছে তো। চলো এরপরে যেটা আমরা 3 বছর করে দেখালাম সেটা করে দিচ্ছি, তারপরে তোমাদের আমি হোমওয়ার্ক দেবো। খুব সুন্দর টেকনিক এটা, ঠিক আছে। দেখো আমি বলেছিলাম P সমান 10,000, আর আমার আর ছিল 20%, আর সময় ছিল 3 বছর। দেখো 20% মানে আমরা জানি কত, 1/5, মানে 5 টাকা ছিল 6 টাকা হয়েছে, 5 টাকা ছিল 6 টাকা হয়েছে, 5 টাকা ছিল 6 টাকা হয়েছে, কত বছর, দেখো 3 বছর, তাই 3 বার লিখেছি। তাহলে এখানে 5 দিয়ে 5কে গুণ করবো, তাহলে এটা কত আসবে, 125, আর এটা কত আসবে, 216, হয়ে গেল। এটা হচ্ছে আমার আসল, আর এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার সুদে আসল, সুদে আসল। তাহলে দেখো আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি, তাহলে আমার কি চলে আসবে, সিআই, কি চলে আসবে, সিআই। তাহলে দেখো এখানে 75, আর এদিকে হচ্ছে আমার 16, তাহলে 75 16 হচ্ছে আমার 81 91, সিআইটা আমার 91। এবার দেখো এটা তো আমার আসল নয়, আসল ছিল আমার কত, 10,000, আসল ছিল আমার 10,000,
ঠিক আছে। তো 10,000 যদি হয় এটা 8 গুণে 1000 মানে এটা হচ্ছে 80 গুণ। কত হয়ে গেল আমার 80 গুণ। তাহলে এটার সঙ্গে যদি আমি 80 গুণ করে দিই তাহলে আমার কি বেরিয়ে আসবে, সিআইটা বেরিয়ে আসবে। চলো দেখো আলবাদ হবে না মানে, চলো 8 এর 0 0 বসে গেল, ঠিক আছে। 8 একে 8, 8 9 72 বসে গেল, হয়ে গেল সিআই, এটা সিআই। আর এখান থেকে যদি আমি 80 দিয়ে এটাকে গুণ করে দেবো তখন আমার চলে আসবে এ, চলে আসবে এটা চলে এলো সিআই 7280। আর তখনও এসেছিল 7280। বাস এত শর্টকাটে হয়ে গেল। অত ঝামেলা বা অত ক্যালকুলেশন করার থেকে এটাও তুমি করতে পারো, বুঝে গেছে। তো এই ছিল আমাদের অঙ্ক, খুব একটা টাফ বিশাল কোনো কিছু নয়। এবার আমি তোমাদেরকে দুটো, এই দেখো ভালো করে ছবি দেখে নাও, ভালো করে দেখে নাও, তুলে নাও খাতায়। এরপর আমি তোমাদেরকে দুটো অঙ্ক দিব, যে দুটো অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে দুটো নিয়মেই। একটা হচ্ছে বেসিক কনসেপ্টে করবে, তারপরে তুমি ট্রিক্সের মাধ্যমে করে দেবে। ট্রিক্সের মাধ্যমে যদি একবার করে নিতে পারো তাহলে দেখবে যে কি অনেক আনন্দ পাবে, করে অনেক আনন্দ পাবে, ঠিক আছে। তো চলো আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, সেই দুটো হোমওয়ার্ক কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধরো আসল একটা অঙ্ক দিচ্ছি, আসল ধরো 8000 এবং সুদের হার ধরো 10%। তাহলে 2 বছর পর আমাদের এ এবং আমাদের সিআই দুটোই বের করে দেখাবে। এটা 1 নম্বর প্রশ্ন, এটা 1 নম্বর প্রশ্ন, বুঝে গেছে। চলো এরপর আমরা সেকেন্ড অঙ্কটা দিয়ে দিই, সেকেন্ড প্রবলেমটা দিই। যদি আমাদের আসল, ধরো আমাদের আসল দিয়ে দিলাম 50,000, ঠিক আছে, আর 50,000 দিলাম, আর আরটা দিয়ে দিলাম 25%। সহজ আছে, আমি সহজ দেখে দিচ্ছি, ঠিক আছে। আর এনটা হচ্ছে 3 বছর। তাহলে আমাকে জানাবে যে এর মানটা কত, আমাকে জানাবে সিআই এর মানটা কত, বোঝা গেছে। এই দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা কি করবে কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাবে। আশা করি আর্মি অগ্নিবীরে এর বাইরে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা নেই, যেটুকুটা আমি শিখিয়ে দিয়েছি এর বাইরে কিন্তু সেই লেভেলে কোশ্চেন আসে না। তবুও আমি কি বলছি, প্র্যাকটিস তো করাবো তোমাদের অঙ্ক, আমি তো মিক্স কোশ্চেন নিয়েই আসবো, তাই না। এই মাসটার পরে দেখবে যে জুন মাস থেকে আমরা মিক্স কোশ্চেন করবো, অনেক কোশ্চেন করবো, তাতে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই মাসে সিলেবাসটা শেষ করে দিই, বাস। তো এই ছিল আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঝামেলা শেষ, একদম চ্যাপ্টার খতম। এইবার আসছে তোমাদের জন্য একটা বিগ গুড নিউজ। তবে তোমাদের কমেন্টের আমি কিন্তু আশায় থাকবো, তোমাদের কমেন্টে যেমন রেসপন্স আসবে তার উপরে কিন্তু বিচার করব। আজকে তোমাদের জিকে ক্লাসটা আমি কিন্তু দেইনি আমাদের জিকে চ্যানেলে, তাই তো, জিকে বা আমাদের বলো। তো ব্যাপারটা হচ্ছে যে কি আমি একটা চিন্তা ভাবনা করেছি যে অনেকে আমাকে কমেন্ট করে ফোন করে বলছে যে স্যার এগুলোকে কম্পিউটারে করেন, এগুলোকে যাতে আমরা খাতায় নোট করতে পারি। কম্পিউটারে করবেন, 4টা অপশান থাকবে, প্রশ্ন থাকবে, আমরা দেখতে পাবো, তাতে খুব ভালো হয়। তো এই চিন্তা ভাবনাটাই করেছি যে আমি ভেবেছি যে কি তোমাদের সপ্তাহে 3 দিন হোক, 4 দিন হোক, 3 দিন হোক বা 4 দিন হোক, তাদের কোনো ম্যাটার না। আমি প্রতি 3 দিন 4 দিনে আমি ভাবছি 20টা করে কোশ্চেন, যেখানে জিকে থাকবে, যেখানে জিএস থাকবে, সব কিছু মিশিয়ে তোমাদের কোশ্চেন নিয়ে আসবো কম্পিউটারে। কোশ্চেনও দেখতে পাবে, অপশনও দেখতে পাবে। তো এটা তোমাদের বিশাল গুড নিউজ, আমি নিয়ে আসবো। হয়তো কালকে তোমরা ক্লাস পাবে, হয়তো কালকে পেয়ে যাবে। আর কখন পাবে আর কোথায় পাবে, আমাদের এই মেন চ্যানেলে ক্লাস পাবে। কোথায় পাবে, আমাদের এই মেন চ্যানেলেই সেই ক্লাসটা পাবে। আর দুপুর 3টের সময় পাবে। কটার সময় পাবে, দুপুর 3টের সময় পাবে। লাইভ না, রেকর্ডেড ক্লাস পাবে। কি বললাম, লাইভ পাবে না, রেকর্ডেড ক্লাস পাবে, মাথা ঠান্ডা করে করবে। আর দুপুর 3টায় এই মেন চ্যানেলে পাবে। তো এটা আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম যে তোমরা এটা কতটা, দেখি তোমরা চাও কি চাও না। তো তোমরা যদি চাও, তোমাদের যদি কমেন্টের রেসপন্স বিশাল ভালো ব্যাপকভাবে আসে, তাহলে কিন্তু আমি এটা উদ্যোগ নিব। আর না হলে কিন্তু আমাদের যেমন চলছিল তেমনই কিন্তু আমরা চালিয়ে থাকবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটাও কেমন ছিল সেটা কমেন্টে জানাবে। আজকের গুড নিউজটা তোমরা রাজি কি রাজি নয় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এই দুর্দান্ত এত সুন্দর ক্লাস পেতে। তো চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।